জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। যারা নির্বাচনে আসার কথা বলছে, না আসার কথা বলছে, তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলেই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে, তাই নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত যাবে সব নিয়ে যান, আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। ডাকসু নির্বাচনে কেউ বহিরাগত এনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, কারো বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ পেলে 20,000 টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল এবং ছাত্রত্ব বাতিল করা হবে। এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে, আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কাজকর্ম চলতে থাকবে। কেউ যদি অভিযোগ দিয়ে বহিরাগতরে ধরে নিয়ে আসে, তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমাদের নির্বাচনী আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমরা যাব। কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং লাইসেন্সিং পলিসির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সে সাথে সরকারি পদে বহাল অথবা স্থানীয় সরকারের কোনো দায়িত্বপূর্ণ জায়গায় থাকার যোগ্যতাও হারাবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা কাউন্সিলের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তারা এই কথা বলেন। এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস, অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুদক। প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তা এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পলাতক। আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিল আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। গেল 20 মার্চ জিএম কাদের দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। জেরায় তিনি বলেন, রাজি না থাকলেও দ্বিতীয়বার তাকে আইজিপি করা হয়। আইজিপি করা নিয়ে গোপালগঞ্জ ইজম কেন্দ্রিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের এই ট্রাইব্যুনালে আইজিপি মামুনের জেরা করা হয়। চৌধুরী মামুনকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে মঙ্গলবার আইজিপি তার সাক্ষীর জবানবন্দিতে আওয়ামী লীগ শাসনামলে পুলিশে রাজনৈতিক প্রভাব গ্রুপিংয়ের কথা
তুলে ধরেন। এবার জেরার সময়ে আইজিপি হতে চাননি বলে জানান তিনি। এমনকি আইজিপি হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে না করেছিলেন বলে জানান রাজসাক্ষী মামুন। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করতে একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠন করতে চায় সংগঠনটি। গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৭৩ ফিলিস্তিনি। আইডিএফ এর সামরিক অভিযানের মুখে উপত্যকাটির উত্তরাঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছে বাসিন্দারা। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের আওতায় নেয়ার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েলের অর্থমন্ত্রী। পরিকল্পনাটিতে নেতানিয়াহুর অনুমোদনও চেয়েছেন তিনি। বিসিবিতে ২ দশক পর অনুষ্ঠিত হচ্ছে কোয়াব নির্বাচন। ১১টি পদের মাঝে 10টি পদেই একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন হচ্ছে কেবল সভাপতি পদে। এই পদে লড়ছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বিসিবি প্রাঙ্গণে ভোট শুরু হয় বিকাল ৩টায়। এরই মধ্যে ভোটাভুটি শেষ হয়েছে, চলছে ভোট গণনা। শিগগিরই আসবে কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতির নাম ঘোষণা। এর আগে নির্বাচন পরিদর্শনে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও ক্রিকেটার নুরুল হাসান সোহান। নির্বাচনের আগে একাডেমি ভবনে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সভা শেষেই শুরু হয় নির্বাচন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।